রাতে ঘুমানোর আগে কিছু ছোলা রেখেছিলাম ভিজিয়ে, তারপর এটা সকালবেলা খাবো। এই অভ্যাসটা আমার আগে ছিল না, রিসেন্টলি হয়েছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে এরকম ছোলা খেলে কিন্তু ভালোই লাগে, আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তারপর কিছুক্ষণ পর আমি আজকে যেহেতু ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম, আনাপের পাপায়ের মাঝে রান্না করে ফেলেছিল। জামাই রান্না করার পারলে কিন্তু অনেক বেশি সুবিধা, ঘুম থেকে উঠে গরম গরম খাবার খাওয়া যায়। আর এখানে আনাপের পাপা আজকে খুদে ভাত রান্না করেছিল, সাথে ছিল ডিম ভাজি। ও অল্পের ভেতরে যতটুকু পেরেছে। আমি খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম রান্নাঘর। আর রান্নাঘর হচ্ছে প্রত্যেকটা মেয়ের সবচেয়ে আবেগের জায়গা, যেখানে প্রত্যেকটা মেয়ে সর্বোচ্চ সময় পার করে। তো আমি আমার রান্নাঘরে এখানে আজকে কিছু নতুন নতুন গুছানোর জন্য নিয়েছিলাম। আমার এখানে মশলার যে বাটিগুলো ছিল, কৌটোগুলো ছিল, এগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছিল, একটু কুচকে গিয়েছিল, যার জন্য ভাবলাম এগুলো একটু চেঞ্জ করি। এগুলো চেঞ্জ করার জন্য আমি গতকালকে যখন বাইরে গিয়েছিলাম তখন এগুলো কিনে এনেছিলাম। আর সবগুলো একটু একটা পাত্র থেকে আরেকটা পাত্রে নিচ্ছিলাম। আর সবকিছু আমার দেখা যাচ্ছে হলুদ মরিচের গুঁড়োগুলো প্রায় শেষ হয়ে আসছিল, আবার নতুন করে আনতে হবে। এগুলো দেখা যায় আমার কৌটোর চেয়ে এগুলো অনেক বেশি কম, মানে অনেকটা কম হয়ে গিয়েছিল। তারপর আমি এগুলোকে সুন্দরভাবে একটা একটা করে গুছানো ট্রাই করেছিলাম। আর আমার এখানে মশলাপাত এতগুলো যে মানে অনেকগুলো ডিব্বা হয়ে যায়, যে 4-5টা বোতলে দেখা যায় 10-15টা হয়ে যায়। তো আমি এখানে আমার কাজগুলো শেষ করে তারপর গিয়েছিলাম লাঞ্চ করতে। আর এখানে লাঞ্চ করেছিলাম আজকে চিকেন বিরিয়ানি দিয়ে। তারপর লাঞ্চ করা শেষ করে আমি একটু তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম, আজকে একটু বাইরে যাবো। আমার বাসার জন্য একটা আলমারি কেনার ছিল, সেটা কিনবো। তো এখানে আমরা অনেকগুলো আলমারি দেখছিলাম, এখানে কাঠের ছিল, আরো সব ধরনের ইয়ে ছিল, কানাডিয়ান উড ছিল, আরো কয়েক ধরনের ছিল। এগুলো আমি সবগুলো নাম অ্যাকচুয়ালি ভালোভাবে জানি না। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু সোফা সেট ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর, বাট আমাদের যেহেতু এটা এখন দরকার নেই। তারপরে এখানে একটা ড্রেসিং টেবিল অনেক বেশি ভালো লাগছিল, আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে আমি সবকিছু দেখার পর মোটামুটি একটা কনফার্ম করেছি যে আমি কোনটা নেব, তারপর এটা কিভাবে নেব বাসা পর্যন্ত। সেই জন্য আমরা যেহেতু এখানে চাকরির সূত্রে আমাদেরকে অন্য জায়গায়, এক জায়গা থেকে আর জায়গায় মুভ করতে হবে, সেজন্য আমি খুব হেভি বা কোনো কিছু একটা কিনতে চাচ্ছিলাম না, যার জন্য আমি নর্মাল একটা 3 পার্টের একটা আলমারি নিয়েছিলাম। আর আরাফি এই সোফাটা তার অনেক পছন্দ হয়েছে, সেখানে বসে আমাকে বারবার বলছিল ছবি উঠিয়ে দেওয়ার জন্য। তারপর ওনারা এখানে আমাদের বাসায় এটাকে দিয়ে গেল। তারপর এখানে একটা পার্ট, প্রথমে 3 পার্টের আলমারিগুলো একটা পার্ট আলাদা করা যায়, যার জন্য হচ্ছে যে একটা পার্ট উঠানো হয়েছে। আমি এখানে এই কোন জায়গাতে রাখবো সেটা একটু সিলেক্ট করে নিচ্ছিলাম। তারপর এখানে আলমারি ফিটিং করা শেষ। আর এটা খাটের সাথে আমি ম্যাচিং করে নিয়েছিলাম, যার জন্য অন্য কালারটা আমার পছন্দ হয়েছিল বাট আনতে পারিনি। তারপর কিছুক্ষণ পর আমার একটা পার্সেল ছিল টেলুরা তালু থেকে, আমি এখানে একটা ড্রেস পারচেস করেছিলাম। আর এটা আমাকে ড্রেসটা সন্ধ্যাবেলা আমি পেয়েছি হাতে। তো এই ড্রেসটা আমার ঈদের ড্রেস বলতে এটা ঈদের জন্যই কিনেছি। তো আমি সবটা ড্রেস এখানে দেখালাম না, জাস্ট আমি এখানে অল্প একটু আনপ্যাক করার সময় একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, জাস্ট কালারটা দেখাচ্ছে। এটা একটা 2 পিস একটা সেট ছিল, আর এটা কালারটা ছিল অনেকটা এশ কালারের মতো, আর গোল্ডেন হ্যান্ডওয়ার্ক করা ছিল। এটা অনেক বেশি সুন্দর ছিল, আর আমার ফিটিংস সবকিছু মিলে অনেক সুন্দর হয়েছে। তো আমার এই পর্যন্ত কাজকর্ম শেষ করার তারপর আমি লেগে গিয়েছিলাম আমার আলমারি গুছাতে, কারণ কাপড় চোপড় বাচ্চার অনেক বেশি ছিল। সবকিছু গুছিয়ে আমার ব্লগটি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।